আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। আচ্ছা, প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের শরীরের অবস্থাটা কেমন থাকে সেটা কি কখনো ভেবে দেখা হয়েছে? আজকের আলোচনায় ঠিক এই বিষয়টারই গভীরে যাওয়া হবে। ঘুম থেকে ওঠার ঠিক পরপরই খালি পেটে সুনির্দিষ্ট কিছু খাবার খাওয়ার যে অসাধারণ কিছু শারীরবৃত্তীয় উপকারিতা আছে, মূলত সেটা নিয়ে কথা হবে আজ। উৎস উপাদানটি আমাদের চমৎকার একটা তথ্য ভাণ্ডার দিয়েছে, যেখানে শুধু কি খেতে হবে তাই নয়, বরং ঠিক কেন খেতে হবে তার খুব সুন্দর একটা কাঠামোগত বিশ্লেষণ রয়েছে। তো ঘুম থেকে উঠে খালি পেটে ঠিক কি খাওয়া উচিত? প্রশ্নটা খুব সাধারণ মনে হলেও এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা কিন্তু ওই খালি পেট। সারা রাত দীর্ঘ একটা ঘুমের পর পাকস্থলী যখন একদম ফাঁকা থাকে, শরীর তখন অনেকটা শুকনো স্পঞ্জের মতো আচরণ করে। অর্থাৎ যে কোনো পুষ্টি উপাদান সবচেয়ে দ্রুত আর কার্যকরভাবে শুষে নেওয়ার জন্য শরীর তখন পুরোপুরি প্রস্তুত থাকে। এই চমৎকার মুহূর্তটারই কিভাবে সবচেয়ে ভালো সদ্ব্যবহার করা যায় সেটা নিয়েই মূলত এই আলোচনা। সকালের সঠিক শুরু, সুস্থ দৈনন্দিন অভ্যাস করে তোলা। দেখুন, সকালে ঘুম থেকে ওঠার পর প্রথম যে খাবারটা খাওয়া হয় সেটা কিন্তু শুধু একটা খাবার নয়, এটা পুরো দিনের জন্য শরীরের একটা শক্ত ভিত্তি তৈরি করে দেয়। দিনের শুরুটা ঠিক কেমন হচ্ছে তার উপরে নির্ভর করে সারা দিন শরীর কতটা চনমনে থাকবে। শক্তি ও রক্তশূন্যতার রোধ, অর্থাৎ শুরু থেকেই ক্লান্তি দূর করা। চলুন দেখে নেওয়া যাক নির্দিষ্ট কিছু খাবার কিভাবে সরাসরি আমাদের রক্তের স্বাস্থ্য আর শক্তির মাত্রাকে একদম বুস্ট করতে পারে। শুরুতেই থাকছে কিশমিশ ভেজানো পানি। সারা রাত পানিতে ভিজিয়ে রাখা কিশমিশ আর সেই পানিটা সকালে খালি পেটে খেলে কিন্তু দারুণ একটা কাজ হয়। এটা সরাসরি রক্তশূন্যতার মতো একটা জটিল অবস্থাকে নিরাময় করতে ভূমিকা রাখে। উৎস উপাদানে এই প্রাকৃতিক সমাধানটির কথা খুব স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এরপরই আসছে সবার ভীষণ পরিচিত একটা ফল, কলা। খালি পেটে একটা কলা খাওয়ার এই ছোট্ট কাজটা মানুষের শক্তির মজুদে তাৎক্ষণিকভাবে যে বিশাল প্রভাব ফেলে তা সত্যি অবাক করার মতো। শরীরকে চটজলদি সতেজ আর কর্মক্ষম করে তুলতে এর জুড়ি মেলা ভার। শরীরে শক্তি বৃদ্ধি কথাটা একটু জোর দিয়েই বলতে হয়। মোবাইল বা ল্যাপটপের ব্যাটারিতে যেমন চার্জ দিতে হয়, সারাদিনের ব্যস্ততার জন্য আমাদের শরীরেও কিন্তু তেমনই একটা শক্তির ঢেউ দরকার হয়। আর সকালের এই সঠিক খাবারগুলোই মূলত সেই চার্জিংয়ের কাজটা করে, শরীরকে পুরোপুরি সচল করে তোলে। মস্তিষ্ক ও পরিপাকতন্ত্রের যত্ন, গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ সিস্টেমের সহায়তা। শরীরের বাহ্যিক শক্তির পাশাপাশি ভেতরের ইঞ্জিনগুলো মানে মানসিক তীক্ষ্ণতা আর পরিপাকতন্ত্রকেও তো ঠিক রাখতে হবে, তাই না? যেমন ধরুন, মস্তিষ্কের সাথে কিন্তু খাদ্যের একদম সরাসরি একটা সম্পর্ক আছে। খালি পেটে কাঠবাদাম খেলে স্মরণ শক্তি বা মেমোরি পাওয়ার খুব চমৎকারভাবে বৃদ্ধি পায়। মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে এটা একটা প্রমাণিত এবং অসাধারণ প্রাকৃতিক উপায়। অন্যদিকে আছে খেজুর। খালি পেটে খেজুর খাওয়াটা পরিপাকতন্ত্রের যে কোনো সমস্যার জন্য, বিশেষ করে কোষ্ঠকাঠিন্য দূর করতে দারুণ একটা প্রাকৃতিক সমাধান। পেট পরিষ্কার থাকলে এবং পরিপাকতন্ত্র সুস্থ থাকলে পুরো শরীরটাই যে কতটা হালকা আর ঝরঝরে লাগে তা তো সবারই জানা। লিভারের কার্যক্ষমতা, একটি গুরুত্বপূর্ণ অঙ্গের সুরক্ষা। শরীরের এই পাওয়ার হাউসটাকে কীভাবে সকালের একটা খুব সাধারণ অভ্যাস দিয়ে রক্ষা করা যায়, এবার সেটা দেখা যাক। আর এখানেই আসে কাঁচা রসুনের ভূমিকা। খালি পেটে এক কোয়া কাঁচা রসুন, আর হ্যাঁ, খেয়াল রাখতে হবে এটাকে কিন্তু একদম চিবিয়ে খেতে হবে। ঠিক এই সুনির্দিষ্ট কাজটাই লিভারের কার্যক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয়। লিভার সুরক্ষায় এই কাঁচা রসুন চিবিয়ে খাওয়ার প্রভাবটা একদম জাদুকরী। সুস্থতার সারসংক্ষেপ, সকালের সম্পূর্ণ তালিকা। আচ্ছা, এতক্ষণ তো অনেকগুলো চমৎকার তথ্য নিয়ে কথা হলো। চলুন পুরো বিষয়টা এবার এক নজরে দেখে নেওয়া যাক, যাতে সহজেই মনে থাকে। এই ছকটা দেখলেই সবটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। কিশমিশ ভেজানো পানি রক্তশূন্যতা দূর করছে, কাঠবাদাম স্মৃতিশক্তি বাড়াচ্ছে, খেজুর কোষ্ঠকাঠিন্য নিরাময় করছে, কাঁচা রসুন চিবিয়ে খেলে লিভারের কার্যক্ষমতা বাড়ছে, আর কলা দিচ্ছে তাৎক্ষণিক শক্তি। খালি পেটে এই খাবারগুলো খাওয়ার মাধ্যমে কিন্তু প্রতিদিনের সুস্থতা নিশ্চিত করা সম্ভব। তাহলে এই 5টি অভ্যাসের মধ্যে আগামীকাল সকালে কোনটি বেছে নেওয়া হবে? সঠিক তথ্যের একটুখানি প্রয়োগই কিন্তু দৈনন্দিন জীবনে বিশাল একটা ইতিবাচক পরিবর্তন আনতে পারে। চমৎকার এই উৎস উপাদানের আজকের বিশ্লেষণটি এখানেই শেষ হচ্ছে। সুস্থতা হোক প্রতিদিনের সঙ্গী,